এই কি শুরু করলা? তাড়াতাড়ি বাইর হও। আমরা কি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি? এত সাজাসাজি কি আছে? আচ্ছা দুলাভাই আমরা আজকে কোন দিকে যাব? আজকে দেখি নদীর পাড়ে যাবো না। আমাদের কাছে ফুচকা খাওয়াইতে হবে। জামাই এইটা লইয়া যাও, খালি কামটাছে তোমার লগে যাওয়ানি লাগা। আম্মা আমার কুলে দেও, আমার কুলে। এই যাও, চুপচাপ দাঁড়া থাক। এই তুমি একটা নিতে পারো না? হ্যাঁ তোমার শালা শালা তুমি নিজেই সামলাও। দুলাভাই আজকে কিন্তু আমাদের ফুচকা খাওয়াইতেই হবে। খাওয়াইতেই হবে। না আইসক্রিম খাওয়া, আইসক্রিম খাওয়া। ওই না 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 না, দুইটা তো খাওয়া যাবে না। হয় আইসক্রিম খাবা, না হলে ফুচকা খাবা। ফুচকা খাবো মানে ফুচকা খাবো। আইসক্রিম খাবো। এই, থাম। আইসক্রিম খাবো। এই হারামজাদারা, জামাইটারে কি মাইরা ফেলবি নাকি? এই নাম নাম কান্দের থেকে নামাই দাও জামাই। অসভ্য কোথাকার। এই একদম চুপ কর। এই আইসক্রিম আর ফুচকা যদি একলগে কিনা খাও তাহলে তোমার খুব টাকা খরচ হয়ে যাবে না? ও বুঝতে পারছি, আমার ভাই বোনকে খাওয়ানো যাবে না, নিজের ভাই বোন হলে তো ঠিকই খাওয়াইতা। আচ্ছা ঠিক আছে, আমি আইসক্রিমও খাওয়াবো, ফুচকাও খাওয়াবো, ঠান্ডা গরম যা আছে সব খাওয়াবো। চলো, এই চল। চলো চলো ঘরে চলো, ঘর আইসকা খালি, কি করবা বলো? খবরদার মনের মধ্যে সেটা নিয়ে আনবেন না, বাড়ির মধ্যে মেয়ের জামাই আসছে। নেই নেই কেউ নেই। আজ আমরা কি করব? এই শূন্য মরুভূমিতে নাচবো, গাইবো, প্রেম করব। এই দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। আম্মা কতক্ষণ ধরে কইতাছি কামে যাও না, খালি ঘুরপাক গুড় করতে পাতল দিবা। জামাই তুমি আবার ফিরেছো কেন? ও আমি 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 আইছি, এই যে আপনার এই বিটি ঠান্ডা বাচ্চাটা আছে না, ওরা কি বাথরুমে ধরছে। এই যা তাড়াতাড়ি বাথরুম করে যাবি, তাড়াতাড়ি যা। আর আব্বা আপনি তো মনে হয় খালি বাড়ি পায়ে একদম নাইচা গাইরা ফুর্তি মূর্তি করে একদম আনন্দ ফুর্তি করতেছেন না? না রে বাবা, বয়স হয়ে গেছে, এখন কি আর আনন্দ ফুর্তির বয়স আছে? তাও মনে করো আমার মনে যতটুকু আনন্দ আছে, তোমার মায়ের মনে যদি তার সামান্য কিছু থাকতো, কিন্তু সে তো একটা পাথর, জড়ো পাথর। একটু যদি সামান্য আনন্দ ফুর্তি থাকতো, তাইলে সংসারটা আরো কত সুখের হইতো। হ্যাঁ সুখ নাই, কিন্তু শালা শালি দিয়া সংসারটা তো পুরো বইয়া ফেলাইছেন। ভাগ্য ভালো আমার মনে ফুর্তি নাই, যদি ফুর্তি থাকতো তাহলে 6 মাস পর পর একটা ডেলিভারি হইতো। জামাই, তুমি কি আমার একটু খোসা দিয়া কথা বললা? সি 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 আব্বা কি বলতেছে? জামাই কি কখনো শ্বশুরকে খোঁচা মেরে কথা বলতে পারে? খোঁচা মেরে কথা বলে তো শালা সুমন্দিরা। তাহলে চল। জামাই কি সত্যি সত্যি আমার খোসা মাইরা কথা বুঝলে গেল? কেন তুমি কি বুঝো না? তোমার সুলতান কি বাতাসে পাকছে, বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে? কত কইরা কই খানতে তো একটা বছর গ্যাপ দাও, এই যন্ত্রণার ভাল লাগে না। যাওয়া আমার আমার নাম মিতা, চুলের পরি ফিতা, কানের পরি দুল, ভালো আরে কি শুরু করছো? গতকাল আসছি দাদা। নাতিন জামাই ভালো আছো? জি দাদা ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব যে ভালো আছো তা তো দেখেই বুঝতাছি, যেইভাবে শালা শালিয়ে নিয়া আমুদ ফুর্তি করতাছ, তা তোমার এখানে কয়টা আর তোমার শ্বশুরের কয়টা? দাদা আমগো তো এখনো সন্তান হয় নাই। কেন তুমগো তো সন্তান নেওয়ার সময় হয়েছে, হ্যাঁ? আর তোমরা দুইজনে মিলা যদি এখন সন্তান না নেও, তাইলে তো তোমার বাপে সন্তান নেওয়া বন্ধ করবো না, হ্যাঁ? আরে যেইভাবে এই বয়সেও সন্তান একটার পর একটা নিতেছে, 10 গ্রামে আশেপাশের যত গ্রামের লোক আছে সবাই তো বলা বলি করতেছে, আর আমরা তো মুখ দেখা যেতে পারতেছি না, মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশা গেছে। এই জামাই তুমি এক কাজ করো, তোমার ওই ব্যাককোট শ্বশুরটারে তুমি একটু বুঝাও। এই দাদা কি উল্টাপাল্টা কথা হইতেছেন আপনি? হ্যাঁ আমি জামাই মানুষ, আমি কেমন আমার শ্বশুর লোক এইসব ব্যাপারে আলাপ করি? আরে তুমি জামাই, তুমি ওই বুঝাও,
মাঝে মধ্যে মান সম্মান ইজ্জত দইরা রাখার লাইগা সবকিছুই কঠিন হইয়া বুঝাইতে হয়। হ্যাঁ, ঠিক আছে আমার জামাই এখন কঠিন হইতে হইতে পাথর হইয়া যাইব। এই চল, আর এন বইতে নাই করছিলাম, বাড়ি আইও শান্তি পাইলাম না। এই চল, চলে যাবা কইছিলাম এই জায়গা বড় কত কষ্টে দুইটারে বাড়ির ভিতরে নিয়ে তারপর বুঝাম। এ জামাই, তোমার শ্বশুর রে একটু বুঝাইয়া কইও, বৎসরে যাইভাবে পোলাপান নিতেছে, আর কটা নিলে তো একটা ফুটবল খেলার টিম হয়ে যাইব গা। আমি ওই বসে থাকি। ওরে বাবা রে বাবা,